আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো আজকে এই সমস্যাটা হলো টেকনিশিয়ানের ভুল। ফ্রিজের বোর্ডটা উল্টা করে লাগানো আছে, যার কারণে চাপটা নিচে না করে উপরে পড়ে গেছে। বিদায় এই ডিপ ফ্রিজের 2 পিন প্লাগ সহকারে বোর্ডটা পুড়ে গেছে। জাস্ট টেকনিশিয়ানের সামান্য একটা ভুল, বোর্ডটা উল্টা করে লাগানোর জন্য মালিকের পুরোটাই লস। তো এটা সুন্দরভাবে লাগাবেন। নেক্সট টাইম যারা বিগিনার লেভেলে আছো তাদের জন্য বলছি যে বোর্ড উল্টা করে লাগাবার, লেখাটা সিধা করে দিবা। শুধুমাত্র ফিউজের লেখা সিধা হলেই হয় না, এটা উল্টা করে লাগানো যায়। বোর্ড থাকবে নিচে, যে আর্থিং আছে আর্থিং এর পিনটা থাকবে উপরে। তো এই ভুলটা না করলে হয়তো বা মালিকের এত বড় ক্ষতি হতো না, ফ্রিজটাও নষ্ট হতে পারতো। বিদ্যুৎ বিল তো বেশি আসছে লুজ কানেকশনের জন্য। তো এটা আমরা চেঞ্জ করব, পরের ধাপটা দেখাই। তো এই পর্যায়ে টেকনিশিয়ানের ভুলও হতে পারে। লালটাতে ফেস লাইন অথবা কালোটাতে নিউট্রাল লাইন থাকে সচরাচর, কিন্তু ভুলের কারণে হয়তো বা কালোটাতেও নিউট্রাল লাইন থাকতে পারে। সেক্ষেত্রে নিয়ন টেস্টার থাকলে নিয়ন টেস্টারে চেক করে নেবেন, আর না হলে ডিজিটাল টেস্টার থাকলে ডিজিটাল টেস্টারে চেক করে নেবেন। তো এখানে 100% লালে কাজ করা আছে, শুধুমাত্র একটা ভুল ছিল। প্রথমে আমরা নিউট্রাল তারটা সংযোগ দিব এই কম্বাইন্ড সকেটের সাথে। তারপর আমরা এই যে লাইন তার যেটা আছে এটা সংযোগ দিব। এখানে আছে লাইভ লাইন, তো খুব সাবধান। এটা সাথে তো তারপরে আমরা টেস্ট করে নিব। ওকে 100%। এখন আমরা ইনস্টল করে দিব এখানে। তো পুরোপুরি ইনস্টল করা হয়ে গেছে এই কম্বাইন্ড সকেটটি। তো আমরা এখন এই 2 পিন প্লাগ পুড়ে যাওয়ার কারণে আমরা টিএনজির নাম্বার 1 যেটা আছে 6 অ্যাম্পিয়ার 250 ভোল্ট, তো এটা লাগাই দিব। এটা লাগালে আর কি ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। 100% ফ্রিজটা চলতেছে। তো ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে সবার কাছে পৌঁছে দাও যারা ইলেকট্রিক বিগিনার লেভেলে আছে।